আপনার কি স্বাস্থ্য সাথী কার্ড নেই বা আবেদন করেছেন তার স্ট্যাটাস চেক করতে পারছেন না? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হলো স্বাস্থ্য সাথী কার্ডের উপরে। অর্থাৎ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বা স্কিম চালু করেছে, তার মধ্যে একটি হলো স্বাস্থ্য সাথী কার্ড। তো আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আপনাকে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন। এবং স্বাস্থ্য সাথী কার্ডের উপরে আরেকটি আমার ভিডিও আসতে চলেছে যে আপনি এর আগে অনেকবার আবেদন করেছেন অথচ স্ট্যাটাস চেক করতে গেলে কিছুই দেখাচ্ছে না, সেটির উপরেই। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো এর জন্য আপনি প্রথমেই গুগল ওপেন করুন এবং সেখানে সার্চ করুন বা টাইপ করুন স্বাস্থ্য সাথী এই কথাটি লিখে। তাহলে প্রথমেই এই যে লিঙ্কটি আসবে আপনার স্বাস্থ্যসাথী.gov.in, এই লিঙ্কটির উপরে অর্থাৎ এই স্বাস্থ্য সাথী লেখাটির উপরে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। তো এই পেজটি খুললে প্রথমেই আমি চেক করে নিচ্ছি যে আবেদনকারীর আগে থেকেই স্বাস্থ্য সাথী আবেদন করা আছে কিনা সেটি চেক করে নিচ্ছি। তো আপনি স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই কি করবেন, এই ফাইন্ড ইওর নেম এই অপশনটির উপরে ক্লিক করুন। ক্লিক করলে প্রথমেই এখানে আবেদনকারীর মোবাইল নম্বর দিন এবং ফাইন্ড নেম ফর যে অপশনটি রয়েছে সেখানে আদার্স বা যে কোনো একটি অপশন সিলেক্ট করে সাবমিট করুন। এবারে আপনার সামনে এইরকম একটি পেজ অর্থাৎ ইন্টারফেস খুললে প্রথমে সিলেক্ট বাই থেকে আধার কার্ড অর্থাৎ আধার নম্বর এই অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার স্টেট নেম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট নেম, ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, আমার যেহেতু ব্লক এলাকা তো ব্লক সিলেক্ট করে নিচ্ছি এবং সাথে সাথে ব্লক নেম, জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ এগুলি পরপর সিলেক্ট করে নিন। এবার আমি এখানে আবেদনকারীর আধার নম্বরটি দিয়ে সাবমিট করে দিচ্ছি। তো দেখুন দেখিয়ে দিয়েছে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ এই আবেদনকারীর নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করা নেই। তো পুনরায় স্বাস্থ্যসাথী কার্ডের এই যে অফিসিয়াল সাইটটি বা হোম পেজে এসে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটির উপরে ক্লিক করুন এবং এর আন্ডারে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী। তো এখানে এসে আপনার অর্থাৎ আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিয়ে গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন এই যে দেখিয়ে দিয়েছে ওটিপি ইজ সেন্ড সাকসেসফুলি টু মোবাইল নাম্বার বলে আবেদনকারীর মোবাইল নাম্বার দেখিয়ে দিয়েছে। তো এবার মোবাইলে যে ওটিপিটি এসেছে সেটি এখানে দিয়ে দিন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। তাহলে দেখুন আপনার সামনে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যে ফর্ম বি রয়েছে অর্থাৎ নতুন আবেদন করার ফর্ম সেটি আপনাদের সামনে ওপেন হবে এবং সেখানে আপনার তথ্যগুলি দিয়ে ফর্মটি ফিল আপ করুন, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি রয়েছে, আপনার ক্যাটাগরি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বসবাসের যে ঠিকানা আপনার সেগুলি দিয়ে দিন এবং তারপরে দেখুন রয়েছে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম, HOF নেম, হেড অফ ফ্যামিলি নেম অর্থাৎ ফাদার বা ফাউস পিতা বা স্বামী যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি দিয়ে দিন এবং এখানে এই বক্সটিতে পিনকোড অর্থাৎ আপনার এরিয়া পোস্টাল পিনকোড দিয়ে দিন। এরপরেই এই যে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড অর্থাৎ আপনি যদি কোনো সংস্থায় কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস করুন অথবা নো লিখে দিন এবং এই যে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস এই অপশনটি আপনি ফিল আপ করুন যদি আপনি এমপ্লয়েড হয়ে থাকেন। আর যদি কোথাও এমপ্লয়েড না হন অর্থাৎ নো করে থাকেন তাহলে অপশনটি ব্ল্যাঙ্ক রেখে দিন অর্থাৎ ছেড়ে দিন, ফিল আপ করার প্রয়োজন নেই। এবং এর পাশে এই যে অপশনগুলি রয়েছে ইয়েস বা নো, তো যেটি আপনার জন্য প্রযোজ্য সেইগুলি সিলেক্ট করুন এবং পেজটি একটু স্ক্রল করে নিচে নামিয়ে আনুন। স্ক্রল করে নিচে নামিয়ে এলে এই যে মেম্বার লিস্ট অপশনটি রয়েছে এর আন্ডারে আপনার পরিবারের সমস্ত সদস্যদের তথ্যগুলি ফিল আপ করুন। অর্থাৎ প্রথমেই 1 নম্বরে এই যে এডিট অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আবেদনকারী যিনি রয়েছেন বেনিফিশিয়ারি তার তথ্যটি প্রথমেই দিন, যেমন আবেদনকারীর অর্থাৎ মেম্বার নেম, রিলেশন অর্থাৎ সম্পর্ক দেখুন বেনিফিশিয়ারি সিলেক্ট করা রয়েছে, এরপর এজ অর্থাৎ বয়স, জেন্ডার, আধার নম্বর, খাদ্যসাথী রেশন কার্ড নম্বর, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অব দ্য মেম্বার এই বিষয়টি আমি আপনাকে একটু বাদে বুঝিয়ে দিচ্ছি এবং তারপরেই রয়েছে মোবাইল নাম্বার, এইগুলি ফিল আপ করুন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন অনলাইনে আবেদন করতে গেলে যে ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে সেটি হলো আধার কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড এবং মোবাইল নাম্বার এবং তথ্যগুলি দেওয়া হলে ওকে বাটনে ক্লিক করুন এবং ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অসুবিধা নেই, আপনি এডিট অপশনে ক্লিক করে পুনরায় সেগুলি কারেকশন করতে পারেন। কিন্তু হ্যাঁ, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে পর্যন্ত, কারণ আপনি একবার ফাইনাল সাবমিট করে দিলে আর আপনি কোনো কারেকশন বা এডিট করতে পারবেন না। তো এরপরেই এই অ্যাড নিউ মেম্বারে ক্লিক করে আপনি পরপর আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নামগুলি নথিভুক্ত করুন। এবারে আমি আপনাকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অব দ্য মেম্বার এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আবেদনকারী যদি কোনো কাজ না করেন তাহলে পরে
আনএমপ্লয়েড সিলেক্ট করুন। যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি বা কাজ করেন তাহলে প্রাইভেট এমপ্লয়েড, যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়েড, এবং যদি উনি স্বনির্ভর হন তাহলে সেলফ এমপ্লয়েডে সিলেক্ট করুন। তো সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিন। তো আমি এখানে আমার এই ফর্মটি ফিল আপ করে নিয়েছি, সিকিউরিটি পারপাস সমস্তটা হাইড করে রেখেছি। তো ফাইনাল সাবমিট করে দিলে দেখতে পাবেন ঠিক ফর্মটির ওপরে ডেটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার বলে রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে ফর অল ফিউচার কমিউনিকেশন। তো এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি কোথাও লিখে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, অথবা আপনি এই পেজটি প্রিন্ট আউটও করে রাখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানাতে পারেন। আবেদনটি সম্পূর্ণ হবার পর মাঝে মাঝে স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন। ইউআরএন নম্বরটি এলে অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে যোগাযোগ করবেন ফটো তুলবার জন্য। তো পরবর্তী ভিডিওটি আসতে চলেছে স্বাস্থ্যসাথী কার্ডের উপরেই, যে এর আগে বারবার আপনি আবেদন করেছেন অথচ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্ট্যাটাস চেক করছেন, সেখানে কিছুই দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা আপনি কি করবেন সেই সমস্ত তথ্যের উপরেই। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের যাদের পরিবারে কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই। ধন্যবাদ।